আল্লাহ পাকের পেয়ারা বান্দি বিবি আসিয়া এক বিন্দু দেরি না করে বললেন, মূসা নবীর জয় হয়েছে আর আপনার পরাজয় হয়েছে। আসলে জয় তো সব সময় সত্যের হয় আর বাতিলের সব সময় তো পরাজয় হয়। মূসা তো সব সময় সত্যের পক্ষে লড়াই করেছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর জয়দান করেছেন। আর আপনি तमाम জীবনটা তো বাতিলের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন, বাতিলটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। এজন্য রব্বুল আলামিন আল্লাহ পরাজয়ের গ্লানিটা আপনার মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, ফিরাউনের জানো এ লজ্জা তখন রাখবার মতো কোনো জায়গা ছিল না। জাল্লাদদেরকে ডাক দিয়ে বলল, হে জাল্লাদের দল, হে আমার সিকিউরিটিরা কোথায় আছো? যাও আমার বিবি আসিয়াকে নিয়ে ফাঁকা ময়দানে নিয়ে যাও। আমার বিবি আসিয়ার হাত আর পা দুটোতে পেরেক বিদ্ধ করে দাও। যাও ময়দানে নিয়ে যাও, এমন একটা কিছুর উপরে সূর্যে দাও যাতে আসিয়ার হাত আর পা গুলো পেরেক দিয়ে সেটে দেওয়া যায়, আটকে দেওয়া যায়। শুনছেন নাকি? এই যে আমার দিকে দেখেন, হয়ে গেছে আমার কাজ করা, হয়ে গেছে একদম শেষ। লাগবে 2-3 মিনিট লাগবে, আর 2-3 মিনিট। তো একদম ফাঁকা ময়দানে নিয়ে এই কাঠের উপরে সুইচে দেওয়া হলো। পেরেক তো আর যাত্রার উপরে মারা যায় না, আমার কথা বোঝেননি? পেরেক মারতে গেলে তো কাঠ হলে বড্ড ভালো হয় না। কাঠের উপরে সুইচে দিয়ে হাত দুটোতে পেরেক দিয়ে সেটে দেওয়া হলো। আসিয়া জিন্দা। আসিয়া যে মূসারে এত গাঢ় ভাবে সমর্থন করে এটা ফিরাউন জানতো না। আর আসিয়ার মতো মেয়ে সেই জমানাতেও তো দ্বিতীয় কোন মেয়ে মিলে যাওয়া খুব কঠিন ব্যাপার। আল্লাহু আকবার। আসিয়ার ডান হাতে পেরেক মারল, ইমানের শক্তি আরো বেড়ে গেল। আরেকটু আরো আওয়াজ দিয়ে। বাম হাতে যখন পেরেক দিয়ে সেটে দেওয়া হলো, বিবি আসিয়ার জবান দিয়ে তখনও বার হচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ডান পায়ে পেরেক দিয়ে সেটে দেওয়া হলো, তার ঈমানটা আরো মজবুত হয়ে গেল। বাম পায়ে যখন বিবি আসিয়ার বাম পায়ে যখন পেরেক ঠুকে দেওয়া হলো, ঈমানটা আরো মজবুত হয়ে গেল। জাল্লাদদেরকে ডাক দিয়ে, শাস্তিদাতা তাদেরকে ডাক দিয়ে বিবি আসিয়া বলেছিলেন, তোমরা আমার দেহে পেরেক মারতে 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 আমার গোটা দেহটা যদি তোমরা পেরেক মেরে ফেলো, তোমরা আমার হাত দুটো নয়, আমার পা দুটো নয়, পেরেক মারতে 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 যদি আমার কলিজায় তোমরা পেরেক সেটে দাও, তবু বিবি আসিয়া রব্বুল আলামিনের উপরে ঈমানের জায়গা থেকে কখনোই সরে আসবে না। ফিরাউনের মতো গ্রেট শয়তানকে কখনোই রব বলে স্বীকার করবে না। মারো মারো, আরো মারো, কলিজা পর্যন্ত মারো। দুটো হাত দুটো পা পেরেক দিয়ে সেটে দেওয়ার পরেও তার জবান দিয়ে এত বড় বড় কথা বেরোচ্ছে। ফিরাউন বলল, প্রকাণ্ড পাথর চাপা দাও আসিয়াকে। ওরা 4-5 জন 6-7 জনে ওই পাথর টানতেছে, এক প্রকাণ্ড পাথর আসিয়ার বুকে চাপিয়ে দেবে। বিবি আসিয়াকে ততক্ষণে আযাল্লাত আলাইহাল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতারা এসে ছায়া দিচ্ছে। আর একটা মন খুলে বলেন
বিবি আসিয়ার জবান দিয়ে তখন বার হচ্ছে, ওরা যখন পাথর টানতেছে পাথর বুকের উপরে চাপা দেবে, তখন বিবি আসিয়া বলছিলেন রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ ফিরাউনের মতো গ্রেট শয়তানের সংসার করেছি, তবুও ঈমানের জায়গা থেকে সরে আসেনি। আসিয়ার আমল যদি তোমার পছন্দ হয়ে থাকে, পৃথিবীর কেউ যদি আজকে আসিয়ার প্রতি যে জুলুমটা চলছে কেউ যদি না দেখে থাকে, তো তুমি তো দেখছো, তুমি তো রব্বুল আলামিন আসিয়ার আবেদন তোমার কাছে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দাও। আসিয়া দুনিয়ায় কিচ্ছু চায় না। আসিয়ার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ আজরাইলকে বললেন, আজরাইল দেরি করো না, আসিয়ার পক্ষে ওরা পাথর চাপিয়ে দেওয়ার আগেই আসিয়ার জানটা কবজ করে নাও। আল্লাহ পাকের বান্দি আসিয়ার জান কবজ হয়ে গেল। বিবি আসিয়ার দোয়া আল্লাহর শাহী দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহর বান্দি আসিয়ার আবেদন আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ জান্নাতের ভিতরে বিবি আসিয়ার জন্য, তার বান্দা আসিয়ার জন্য ঘর বানিয়ে দিলেন। আজরাইল জান কবজ করে নিলেন। যেই না আজরাইল জান কবজ করে নিলেন, বিবি আসিয়ার দেহটা দুনিয়ায় পড়ে রয়েছে। বিবি আসিয়া তখন তাফসীর কারকরা লিখেছেন, বিবি আসিয়া তখন আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে পরিভ্রমণ করছেন। কোন কোন তাফসীর কারকরা লিখেছেন তাকুলু ওয়া তাশরাব, আল্লাহ পাকের জান্নাতের খাবার খাচ্ছেন। বিবি আসিয়া তখন আল্লাহর জান্নাতের খাবার খাচ্ছেন, আর তখন তিনি আল্লাহর দয়ার জান্নাতের পানিও পান করছেন। দেহ কোথায়? দুনিয়ায়। আসিয়া কোথায়? জোর করে বলে না। আসিয়া জান্নাতে, জান্নাতি খাবার খাচ্ছে, জান্নাতের পানিও পান করছে। দেহ পড়ে রয়েছে দুনিয়ায়, এই হাত পায়ে তখনও পেরেক মারা, আর জালেমরা সেই প্রকাণ্ড পাথর বিবি আসিয়ার বুকের উপরে তুলে দিলে। আসিয়া কষ্ট পাচ্ছে, কথা বলে না। এই জন্য শুরুতে বলেছিল, মনে আছে, যে পৃথিবীতে আল্লাহর নেক বান্দা যারা হয়, ওরা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোথায় চলে যায়? কোথায় চলে যায়? হ্যাঁ, ওদের দেহটা কেউ কান্নাকাটা করে, কেউ গোসল দেয়, কেউ বাঁশ কাটে, কেউ রেডিং বানায়, কেউ কাফন পরায়, আর কেউ কবর করে। আর ও তখন কোথায়? ওইটা বলছিলাম রাজবিড়িয়া শ্রোতাদের কাছে, যে আপনি এমন একটা জীবন তৈরি করুন, মরে যাবার পরে সবাই আপনার দেহ নিয়ে ব্যস্ত থাকবে, আর আপনি কোথায় থাকবেন? ব্যাস ব্যাস। অষ্টা কি বুঝেছেন নাকি? আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। মৌলানাকে 2-3 মিনিট বসিয়ে রাখাটা বাঞ্ছনীয় হয়নি, তবুও একটা চলন্ত গাড়ি তো, আর আমি আবার একটু দেরি করে না এলে আমারও একটু ব্যস্ততা ছিল। এরপরেও যেটুকখানি দেরি করে এসেছিলাম প্রায় আপনাদের শোধ করে দিছি। এটা তো সবসময় চেষ্টাই থাকে, লোকের হক নষ্ট করার লাইনে আমরা যাওয়ার মোটেই চেষ্টা করিনি। তো আপনারা রাজবেড়িয়ার মানুষ, আসলে আবার আপনাদের সাথে দেখা হবে, আবার দাওয়াত করলে ইনশাল্লাহ চেষ্টা করব। বিনা দাওয়াতেও যদি ডেকে নেন, যদি খালি হয় আমি আসবো, অসুবিধা নেই। আমার কথা বোঝেন? আরে আপনাদের ভালোবাসি তো, সন্ধ্যাবেলা ফোন করবেন, যদি খালি থাকে আমাদের এখানে আসেন। আমারও তো দিমাগ টেমাগ কিছু হাব ভাব তো ফকিরের মতো, দেখেছেন তো। আপনারা তো আমার আজকের দেখতেছেন না, বহু বছর ধরে দেখতেছেন, আমার হাব ভাব খুব স্টাইল টিল আছে। কথা বলেন।